বর্তমানে কেওআইসি ফর্ম আপডেটের কাজ চলছে। আপনারা যারা এখনও কেওআইসি ফর্ম জমা করেননি, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আপনারা যে সমস্ত প্রকল্পের টাকা পান, তো সেই সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আপনারা কিন্তু সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না। কেওআইসি আপডেট করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কেওআইসি ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে এবং কেওআইসি দেওয়ার লাস্ট ডেট কবে এবং এই কেওআইসি কাদের জন্য করা বাধ্যতামূলক, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু সকলকেই SMS পাঠানো হচ্ছে। তো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কেওআইসি আপডেট নিয়ে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু প্রত্যেককেই কেওআইসি আপডেটের জন্য SMS পাঠানো হচ্ছে। তো এখানে বলা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে কিন্তু আপনাদেরকে কেওআইসি জমা করতে হবে। তো আপনারা চাইলে আপনাদের ব্যাঙ্কে গিয়ে কেওআইসি ফর্ম জমা করতে পারেন। এছাড়া আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে যান, সেখান থেকে কিন্তু আপনারা কেওআইসি ফর্ম নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। তো 1 জুলাই থেকে কিন্তু এটা চালু হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে কেওআইসি জমা করতে হবে। 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনারা কেওআইসি জমা না করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। প্রথমে দেখে নেব কেওআইসি ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই কেওআইসি ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং কাদের জন্য বাধ্যতামূলক। আমরা আপনাদেরকে SBIয়ের কেওআইসি ফর্ম ফিল আপ করে দেখাবো। আপনারা সেমভাবে কিন্তু তো আপনাদের যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্ক থেকে আপনারা কেওআইসি ফর্ম সংগ্রহ করবেন এবং আপনারা সেই ফর্ম ফিল আপ করে জমা করবেন। তো আপনাদের যাদের SBIয়ের অ্যাকাউন্ট রয়েছে, তো কীভাবে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করবেন দেখে নিন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ব্রাঞ্চ নেম দিতে হবে। আপনাদের ব্যাংকের পাসবইটা আপনারা খুলবেন, সেখানে কিন্তু আপনাদের ব্রাঞ্চের নাম লেখা থাকবে। সেখান থেকে আপনারা দেখে সঠিকভাবে ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন। এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাতে হবে। এখানে আপনারা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই হিসাবে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নামটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। এরপর আপনাদেরকে রেসিডেন্টাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে পারসন অফ ইন্ডিয়ান অরিজিন এখানে আপনারা টিকমার্ক লাগাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অকুপেশন, অর্থাৎ আপনারা কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের যে সমস্ত অপশান রয়েছে এখান থেকে যে কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখানের মধ্যে কোনোটা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনারা এখানে টিকমার্ক লাগাবেন এবং আপনারা এখানে কি কাজ করেন সেটা মেনশন করে দেবেন। এরপর এখানে আপনাদের পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে অ্যাটাচ করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনাদের বাৎসরিক কত সেটা কিন্তু এখানে আপনাদেরকে মেনশন করতে হবে। এরপর এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের কিন্তু আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড নাম্বার এখানে বসাতে হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম 16 এখানে ফিল আপ করে জমা করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টসটা আপনারা অ্যাটাচ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এছাড়া আপনাদের জব কার্ড রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টসের কিন্তু এখানে আপনারা নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কারেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো কারেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের যেটা দেবেন সেটা কিন্তু আপনাদের ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ থাকতে হবে। যে ডকুমেন্টসের সঙ্গে আপনাদের ম্যাচ থাকবে সেই ডকুমেন্টস আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনারা চাইলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনাদের ভোটার আইডি কার্ড না থাকলে আপনারা পাসপোর্ট সিলেক্ট করতে পারেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এছাড়া আপনাদের জব কার্ড রয়েছে এবং আদার্স আরও অপশান রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে কিন্তু আপনারা মেনশন করবেন। এরপর এখানে নিচে আপনাদের সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে আপনাদের সিটি, টাউন বা ভিলেজ আপনাদের যেটা হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা এখানে বসাতে হবে। ডিস্ট্রিক্ট নেম বসানোর পর পিনকোড নাম্বার বসাতে হবে এবং এখানে কিন্তু আপনাদের স্টেটটা বসিয়ে দিতে হবে। সেমভাবে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেমভাবে কিন্তু নিচেও আপনারা অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর যদি আপনাদের ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি দিতে পারেন। যদি ইমেল আইডি না থাকে সেক্ষেত্রে ইমেল আইডি না দিলেও চলবে। এরপর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই দিন আপনারা ফর্মটা জমা করবেন সেই দিনের ডেট বসাতে হবে। ডেট, মান্থ, ইয়ার এই তো আপনাদের সেই দিনের ডেটটা বসিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাদের প্লেস অর্থাৎ স্থানটা এখানে মেনশন করতে হবে, অর্থাৎ আপনারা কোথায় বসবাস করেন সেটা এখানে মেনশন করে দেবেন।
এরপর এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে। যদি অ্যাপ্লিক্যান্ট সিগনেচার না জানে আপনাদের আঙুলের ছাপ এখানে লাগাতে হবে। এরপর নিচে যে অপশানটা রয়েছে এটা কিন্তু অফিস ইউজারদের জন্য, অর্থাৎ আপনারা যে ব্যাংকে জমা করবেন সেই ব্যাংকের অফিসাররা কিন্তু এটা ফিল আপ করবে, এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এছাড়া আপনাদের যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনারা যখন ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম আনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো কেওয়াইসি ফর্ম নিয়ে আসবেন। আপনার সঙ্গে যার নাম জয়েন্টে থাকবে তারও কিন্তু কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে, সেমভাবেই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে। তো এরপর জেনে নেব এই কেওয়াইসিটা কাদের ক্ষেত্রে করা বাধ্যতামূলক। রিসেন্ট যারা ডকুমেন্টস কারেকশান করেছেন, অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ডে কোনো কারেকশান করেছেন, অর্থাৎ আপনাদের নামের বানানের ভুল ছিল বা আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। এবং যারা ওল্ড অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, অর্থাৎ যারা কিন্তু অনেক পুরানো অ্যাকাউন্ট হোল্ডার, তাদের ক্ষেত্রেও কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। তো এরপর দেখে নেব এই কেওয়াইসির সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসির জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। ফর্মের সঙ্গে কিন্তু আপনাদেরকে আপনাদের আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স এবং আপনাদের যদি জব কার্ড থাকে জব কার্ডের জেরক্স দেবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে হবে এবং আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্টের জেরক্স দিতে হবে। মেনলি যে দুটো লাগবে আপনাদের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। আপনারা জব কার্ড সিলেক্ট করে থাকেন, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় সেখানে জব কার্ড সিলেক্ট করে থাকলে আপনাদের জব কার্ডের জেরক্স দিতে হবে। আর যদি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে হবে। আর যদি আপনারা পাসপোর্ট সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টের জেরক্স দিতে হবে। তিনটে কিন্তু সিলেক্ট করেননি, অর্থাৎ জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই তিনটের আপনারা যদি সিলেক্ট না করে সমস্ত ডিটেলসটা আধার এবং ভোটার আইডি কার্ডের বেসের ওপর যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই দুটো ডকুমেন্টসের জেরক্স হলে হয়ে যাবে, এই নিচেরগুলো দিতে লাগবে না। কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এই পদ্ধতিগুলি কিন্তু আলাদা হতে পারে। তো এই ছিল আজকে একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।